দানবীয় একটা টিম, মানে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি, তারা সব জায়গায় রাজত্ব করতেছে। মানে কি একটা দল। তবে ইন্ডিয়ার কথা যদি বলি, এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে ইন্ডিয়া কি একটা হইসই, ফাড়াই ফেলবো, ওইটা করে ফেলবো, মানে ওইরকম একটা অবস্থা। যখন নিউজিল্যান্ড তাদেরকে খুব বাজেভাবে হোয়াইট ওয়াশ করে ফেলছে, তারা খেপে গিয়েছে যে অস্ট্রেলিয়ার উপর, অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে তারা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাবে, এরকম একটা স্বপ্ন তারা দেখেছিল। বাট ফাইনালি অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে দিয়ে তারা ফাইনালে চলে গিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। এটাই বাস্তব। ইন্ডিয়াও আসলে খারাপ খেলে নাই। আপনি যদি পুরো সিরিজটা দেখেন, ইন্ডিয়া ভালো খেলছে, বাট ইন্ডিয়া থেকেও বেশি ভালো খেলছে অস্ট্রেলিয়া, এজন্য তারা এই সিরিজটা উইন হয়ে গিয়েছে। আর ইন্ডিয়া এই সিরিজে আপনার ইন্ডিয়ার কয়েকটা প্লেয়ার, যেমন জয়সওয়াল ভালো খেলছে ব্যাটিংয়ের দিক দিয়ে, জয়সওয়াল, তারপর বিরাট কোহলিও প্রথম এক ম্যাচে সেঞ্চুরি করেছে। জয়সওয়াল তো পুরা সিরিজটাই আসলে ভালো খেলছে, খারাপ খেলে নাই। তারপরে ঋষভ পান্ট, এই কেএল রাহুল প্রথম দিক দিয়ে, এই কয়েকটা ব্যাটসম্যান ভালো খেলছে। আর বোলারের দিক দিয়ে জাসপ্রীত বুমরাহ নাম্বার 1 বোলার ইন দ্য ওয়ার্ল্ড বর্তমানে, সে ফাটাই ফেলছে। সে এই সিরিজের প্লেয়ার অফ দি সিরিজ হয়েছে এই সিরিজে। তো বুঝতে তো পারতেছেন কী রকম বল করছে। ইন্ডিয়ার একমাত্র বোলার জাসপ্রীত বুমরাহ সবচেয়ে বেশি ভালো বল করছে। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে বোলারগুলো রয়েছে সবগুলোর মধ্যে সে সব থেকে বেশি ভালো করেছে। দ্যাটস ওয়াই সে আসলে প্লেয়ার অফ দি সিরিজও হয়েছে। তো অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া প্রথম দিক দিয়ে, সিরিজের প্রথম দিক দিয়ে মিচেল স্টার্ক, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ মাঝখানে। তো ওভারঅল অস্ট্রেলিয়ার আসলে আপনি যদি দেখেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, মানে জাস্ট অমায়িক, অবিশ্বাস্য। তো এই জন্য তারাও সিরিজটা উইন হয়েছে। আমি যেটা বলছি যে দলগত পারফরমেন্স হলো, দলগত যদি পারফরমেন্স কোনো দল করে থাকে, আপনি ম্যাচ বলেন, সিরিজ বলেন, আপনার দল অসাধারণ পারফরমেন্স করো, যেটা আসলে অস্ট্রেলিয়া করেছে। তো ওভারঅল একটা গুড সিরিজ গিয়েছে। মানে আমরা ক্রিকেট ফ্যান যারা রয়েছি তারা খুব ভালো একটা সিরিজ আসলে দেখেছি, এনজয় করেছি। আসলে হয় কি, যেমন ধরেন আপনার এশিয়ার কোনো দল অন্য কোনো দেশে খেলতে গেলে যেমন এত স্ট্রাগল করে, লাইক আমি আমাদের বাংলাদেশের কথাই বলতেছি, অন্য কোনো দেশের কথা নাই বলি, তারা যদি অস্ট্রেলিয়াতে খেলতো, তারা মানে খুব বাজেভাবে হেরে যেত। তো যেটা আসলে এশিয়ার কোনো দেশ, ইন্ডিয়া অস্ট্রেলিয়াতে গিয়ে এ ধরনের পারফরমেন্স আসলে এটা অবিশ্বাস্য। হেরে গিয়েছে তো কী হয়েছে, ভালো খেলেছে এবং সামনে আসলে ভালো খেলবে, এটাই আমরা আশা করি। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়া ফাইনালে যেতে পারেনি টেস্ট চ্যাম্পিয়নশিপের, এটাই দুঃখজনক ব্যাপার। ইন্ডিয়া গেলে আসলে এশিয়ার কোনো দেশ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতেছে, এটা দেখে ভালো লাগতো। আমরা আসলে ইন্ডিয়াকে হিংসা করি না ভাই, ইন্ডিয়ার কিছু কর্মকাণ্ডের, মানে কিছু কাজের কারণে আসলে আমরা আসলে খুবই, আমাদের আসলে খুবই খারাপ লাগে। যেমন ফর এক্সাম্পল আমরা যদি এই টেস্ট সিরিজের কথাই বলি, আমাদের বাংলাদেশের একজন আম্পায়ার যার নাম হচ্ছে সৈকত, একদম লিগ্যাল একটা আউট দিয়েছে, হয়তো বা এটা একটু টাফ ছিল, বাট এটা রাইট ছিল। ওইটা নিয়ে ইন্ডিয়া যা শুরু করছিল আমরা দেখেছি। তো ওইভাবে দেখবেন না, আমরা আপনাদেরকে আসলে ভালো চোখে দেখি, আপনারাও আমাদের ভালো চোখে দেখবেন, এমনটাই আশা করি। যাই হোক, আপনাদের জন্য শুভকামনা এবং অস্ট্রেলিয়ার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো সময়, এবং আমাকে দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।